প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। পত্রিকাটি 13 জুন 2025 খ্রিস্টাব্দে। পুরো সপ্তাহে চাকরির খবর পেয়ে যাবেন এই পত্রিকার মাধ্যমে। সাপ্তাহিক চাকরির পত্রিকার মাধ্যমে পুরো সপ্তাহের যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সব কিছু পেয়ে যাবেন এই পত্রিকার মাধ্যমে। বিস্তারিত এ টু জেড আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি 13 জুন 2025 খ্রিস্টাব্দ। যাবতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সবই এই পত্রিকার মধ্যে দেওয়া আছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পদ সংখ্যা 210 জন লোক নিয়োগ করা হবে। সহকারী পরিচালক নেবে 2 জন, নিরাপত্তা কর্মকর্তা নেবে 23 জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা নেবে 5 জন, নিরাপত্তা অধীক্ষ মহিলা নেবে 1 জন, নিরাপত্তা অধীক্ষ পুরুষ নেবে 6 জন, নিরাপত্তা অধীক্ষ নেবে 22 জন, নিরাপত্তা অপারেটর নেবে 32 জন। বাকি যে বিস্তারিতগুলো দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, 317 জন লোক নিয়োগ করা হবে। চাইল্ড রাইডার নেবে 64 জন, কমিউনিটি হাব অর্গানাইজার নেবে 250 জন, অফিস সহায়ক নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন। তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংক, যেটা পদ সংখ্যা 109 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদগুলো দেওয়া আছে, আপনারা বিস্তারিতগুলো এখানে দেখে নেবেন। কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, কতজন লোক নিয়োগ করা হবে, কি পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, 86 জন লোক নিয়োগ করা হবে। সিকিউরিটি সুপারভাইজার নেবে 10 জন, কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট নেবে 11 জন, অফিস অ্যাটেন্ডেন্ট নেবে 10 জন, সিকিউরিটি গার্ড নেবে 55 জন। তারপর রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 244 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদগুলো দেওয়া আছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তারপর নেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের চাকরি, 74 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর নেবে 2 জন, হাত মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 25 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেবে 6 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হিসাব নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 40 জন। বাকি পদগুলো তৃতীয় পৃষ্ঠায় দেখে নেবেন। তারপর রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে 52 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদগুলো দেওয়া আছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তারপর রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের সংখ্যা, পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর রয়েছে বাংলাদেশ শিশু একাডেমি, 50 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত পদের সংখ্যা, পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, 52 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 7 জন লোক নিয়োগ করা হবে। আদম জিপিজেড হাসপাতালে 14 জন লোক নিয়োগ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 41 জন লোক নিয়োগ করা হবে। আপনারা বিস্তারিতগুলো দেখে নিন। তারপর রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, প্রথম পৃষ্ঠার পর বাকি যে অংশটুকু রয়েছে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শেষ পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়,
শেষ পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে দেওয়া আছে, বাকি যে পদগুলো রয়েছে বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শেষ পৃষ্ঠার পর বাকি যে অংশ এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে ভূমি আপিল বোর্ডের বাকি অংশটুকু দেওয়া আছে, জেলা প্রশাসক কুমিল্লা বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। আমরা চলে যাই তৃতীয় পাতায়। সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশের বাকি যে অংশটুকু রয়েছে প্রথম পৃষ্ঠার পর বাকি যে অংশটুকু রয়েছে এখানে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে। অত্র মন্ত্রণালয়ের চাকরির প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ শিশু একাডেমি প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রথম পৃষ্ঠার পর বাকি যে অংশটুকু রয়েছে এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটুকু দেওয়া আছে, দেখে নেবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আমরা চলে গেলাম চতুর্থ পেজে 4 নম্বর পাতায়। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় 30 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক কুমিল্লা 21 জন লোক নিয়োগ করা হবে। ভূমি আপিল বোর্ড 15 জন লোক নিয়োগ করা হবে। তারপর যে এগুলো রয়েছে চিটাং ড্রাই রক লিমিটেড 6 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে 13 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক ঝিনাইদহ পদের সংখ্যা 15 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 8 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি 10 জন লোক নিয়োগ করা হবে। আপনারা পদের পাশাপাশি শিক্ষকতা যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে 2 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানিতে 3 জন লোক নিয়োগ করা হবে। এই ছিল আমাদের চাকরির পত্রিকার বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। উপযুক্ত শিক্ষকতা থাকলে যোগ্যতা থাকলে আপনি আবেদন করে পেলুন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।